স্টপিং বাই ওটস অন এ স্নোই ইভিনিং, এই কবিতা থেকে যে কোশ্চেনগুলো মাস্ট বি আসবেই, তুমি এই কোশ্চেন কয়েকটা যদি একটু দেখে যাও ইনশাল্লাহ এখান থেকে মাস্ট বি কমন পাবা। আর একটু দেখে গেলে তুমি অ্যান্সার করতে পারো। চলো দেখি। দেখো, এক নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার হোর্স থিং, বক্তা কবির ঘোড়া কি মনে করে। কারণ কবি যেহেতু এই বরফের মধ্যে, মানে এই বনের মধ্যে, তুষারপাত বনের মধ্যে কবিতা এই তার ঘোড়াটা নিয়ে দাঁড়িয়েছিল, এখন মানে ঘোড়া কি বলতে চাইছে আর কি, মানে কি মনে করতেছিল। দ্য হোর্স থিং ইট স্ট্রেংথ, এই স্ট্রেংথ মানে তো একটু আগে তোমাকে যখন কবিতাটা ব্যাখ্যা করেছি তখন তো বললাম স্ট্রেংথ মানে কি অদ্ভুত বা বিস্মিত হওয়া বোঝায় এমন আর কি। দ্য হোর্স থিং ইট ইজ স্ট্রেংথ টু স্টপ হিয়ার, ঘোড়া ভাবে এখানে থামা অদ্ভুত বা এখানে কেন থামছে আর কি, এরকমই তো ঘোড়া ভাবছিল আর কি তখন। তারপরে দেয়ার ইজ নো ফার্ম হাউস নিয়ার বাই, আশেপাশে তো কোনো ফার্ম হাউস বা ফার্ম হাউস মানে কি, দেয়ার কাছাকাছি তো কোনো খামার বাড়িও নেই, মানে ঘোড়া আর কি এটাই ভাবছিল আর কি। হ্যাঁ, মানে এই কবিতায় কবি মানে কবি কেন এই তুষারপাতের এই সন্ধ্যাবেলার সময় এখানে দাঁড়িয়েছে এটাই আর কি বলতে চাইছে। তারপরে দেখো, হাউ ডাজ দ্য স্পিকার হোর্স রিয়্যাক্ট, মানে ঘোড়ার প্রতিক্রিয়া কি ছিল, মানে ঘোড়া কবি যে এখানে থামছে এর জন্য ঘোড়া একটা প্রতিক্রিয়া দেখাইছিল, এর কি ছিল সেটা। দ্য হোর্স শেক ইটস হেড অ্যান্ড রিংস দ্য বেল, ঘোড়া মাথা নাড়ে এবং ঘন্টা বাজায়। তারপর কি, ইট শোজ কনফিউজ, মানে এটার দ্বারা তার এটি তার বিভ্রান্তি বোঝায়, যখন ঘোড়া তার ওই যে লাগামের ঘোড়া আর কি, সরি লাগামের ঝুমকা বাজায় বা তখন যে মাথা নাড়ায় তখন সেটা আর কি কনফিউজ বা বিভ্রান্তি বোঝায়, এরকমই বোঝানো হয়েছে। তারপর কি, হোস ওয়ার্ডস ডাজ দ্য স্পিকার স্টপ বাই, বক্তা মানে হোস ওয়ার্ডস কার জঙ্গলে, ডাজ দ্য স্পিকার স্টপ বাই, কার জঙ্গলে কবি সেখানে থামছিল, জঙ্গলটা কার, জঙ্গলটা মালিক কে ছিল। চলো দেখি মালিক কে ছিল। এগুলো কোশ্চেনের অ্যান্সার, ডাব্লিউএস কোশ্চেন অ্যান্সার কিভাবে দেবা, এই যে যেমন ডাজ আলা যেতটুকু আছে এগুলো সুন্দর করে বাদ দিবা, বাদ দেওয়ার পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটু মিলিয়ে লিখবে। যদি কোশ্চেনের অ্যান্সার কমন না পড়ে ঠিক এইভাবে তুমি একটু যদি বনায় দিতে পারো তুমি 1 মার্ক পাবা। যেমন এই যে দেখো, এই কোশ্চেনটা যেমন হোয়াট ডাজ দ্য স্পিকার স্টপ বাই, এমন না, এত এই ডাস পর্যন্ত তো বাদ দিবা, ডাসের পরে এটা সাধারণত সাবজেক্ট হয়। এই দেখো দ্য স্পিকার এটা সাবজেক্ট, স্টপ এটা ভার্ব। চলো দেখি অ্যান্সার কি হচ্ছে। এই দেখো এখানে সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, দ্য স্পিকার স্টপ বাই দ্য ওটস অফ ম্যান হু লিভ ইন দ্য ভিলেজ, বক্তার গ্রাম বা কবির গ্রামে এক লোকের জঙ্গলে থামে, মানে এই জঙ্গলের মালিক হচ্ছে বক্তার গ্রামের একজন লোক, কিন্তু সে এখানে নেই। হি নোজ দ্য ওনার, সে মালিককে চিনে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যার গুরুত্ব কি, মানে এই কবিতার মধ্যে যে অন্ধকার সন্ধ্যা এটার গুরুত্ব কি। চলো দেখি এটার অ্যান্সার কেমনে করবা। এই যে হোয়াটটা বাদ দিবা, তারপরে সাবজেক্ট নিবা, তারপর একটা ভার্ব নিয়ে আসে, এটা সুন্দর করে সাজানো আছে দেখো। ইট শোজ এ কোল্ড অ্যান্ড লোনলি টাইম, এটা অনেক ঠান্ডা এবং একাকিত্ব সময় বোঝানো হয়েছে। ইট অলসো মেক দ্য প্লেস মোর কোয়াইট অ্যান্ড ডিপ, এটি জায়গাটিকে আরও নীরব এবং গভীর করে, এটি জায়গাটিকে আরও নীরব এবং গভীর করে। তারপর দেখো 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য স্পিকার মেনশন প্রমিস টু কিপ, বক্তা কেন এই প্রতিশ্রুতির কথা মেনশন করেছেন। হি হ্যাজ ডিউটি, অ্যান্সারটা কি আমরা দেবা, অ্যান্সার সেম যদি এইভাবে দিতে চাও, এই যে এই ডাস পর্যন্ত যদি বাদ দাও তাহলে কি, দ্য স্পিকার মেনশন প্রমিস টু কিপ এইভাবে দিতে চাই, দাও দাও এইভাবে দেওয়া হয়েছে জায়গায়, তুমি এইভাবে দাও, যাও দ্য স্পিকার মেনশন প্রমিস টু কিপ বিকজ ডিউটি ইজ কমপ্লিট ইন লাইফ, ডিউটিস টু কমপ্লিট ইন লাইফ, হি ক্যান নট স্টে ইন দ্য ওটস ফর লং, তার জীবনে কিছু দায়িত্ব আছে, সে বেশি সময় থাকতে পারে না, মানে একটা সৌন্দর্য দেখে কবি সেখানে আটকে গেছিল, কিন্তু সে বেশি সময় থাকতে পারে না আর কি। মানে আমি তোমাকে যেভাবে লিখে নিয়ে আসছি ঠিক এইভাবেই তুমি মুখস্থ করার চেষ্টা করো, তাহলে এখান থেকে ভালো আউটপুট পাওয়া, ভালো ফুল মার্ক পাওয়া। আর গাইডের মধ্যে ভাই অনেক কঠিন করে দেওয়া এগুলো, মানে এটা অনেক সহজ ইংরেজিতে তুমি মুখস্থ করা অনেক ইজি হবে আর কি। তারপর কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ মিলস টু গো বিফোর আই স্লিপ, ঘুমানোর আগে অনেক পথ যেতে হবে, এর অর্থ কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ মিলস টু গো বিফোর আই স্লিপ, এর একটা সুন্দর অর্থ আছে, চলো দেখি এটার যদি অ্যান্সার এইভাবে দেও, এই যে ইস পর্যন্ত হোয়াট তো দেওয়া যাবে না অ্যান্সারের মধ্যে, তারপরে কি যে সাবজেক্ট নেও, দ্য মিনিং অফ মিলস টু গো বিফোর আই স্লিপ, এটা দেওয়ার পরে তারপর অ্যান্সারটা দেও, এখানে কি দেওয়া আছে, এখানে সুন্দর করে গুছাই দিছে আর কি। ইট মিনস হ্যাজ এ লং জার্নি এহার্ড, এটার মানে হচ্ছে একটা লম্বা জার্নি আছে সামনে, এহার্ড মানে কি সামনে। ইট অলসো মিন হি হ্যাজ মেনি ডিউটি বিফোর ডেথ, এর মানে
মৃত্যুর আগে আর অনেক কাজ বাকি আছে আর কি, এটাই বোঝানো হয়েছে। একটা সম্পূর্ণ অর্থ কি আসে, এর মানে সামনে অনেক পথ বাকি, মৃত্যুর আগে আরো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করতে হবে। তারপর কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ পোয়েম, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ পোয়েম, কবিতার মূল ভাবটা কি, এই কবিতার মূল ভাবটা কি, সুন্দর করে দেওয়া আছে দেখো। দ্য থিম ইজ বিউটি অফ নেচার অ্যান্ড হিউম্যান ডিউটি, প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের দায়িত্ব এই কবিতার মূল ভাব। ইট শোজ দ্য কনফ্লিক্ট বিটুইন রেস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটা বিশ্রাম এবং দায়িত্বের দ্বন্দ্ব দেখানো হয়েছে। ইট শোজ দ্য কনফ্লিক্ট বিটুইন রেস্ট অ্যান্ড বিশ্রাম অ্যান্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব। হোয়াই ডিড দ্য পয়েট স্টপ বাই ওটস, কবি কেন জঙ্গলে থেমেছিলেন? হোয়াই ডিড দ্য পয়েট স্টপ বাই ওটস, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যখন তোমার পরীক্ষার মধ্যে অ্যান্সার থাকবে তখন কোশ্চেনের মধ্যে কিন্তু কবিতার মানে কবির নামটা এখানে সুন্দর করে মেনশন করা থাকবে, কিন্তু এখানে কিন্তু এটা দেওয়া নাই, তুমি একটু খেয়াল করে আর কি এটা। তারপর কি, এটার অ্যান্সার কি হবে? হি স্টপেড টু জার্নি দ্য বিউটি অফ ওটস, সেই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতেই থামে। সেই কবি কেন থামে? সে তার জঙ্গলের সৌন্দর্য, মানে এই সন্ধ্যাবেলায় একটা স্নো পড়তেছে, স্নো মানে কি তুষারপাত পড়তেছে, সেটা দেখে অনেক সৌন্দর্য তার মনে ধরছিল, এই জন্য সে উপভোগ করতে থামে। হি লাইকড দ্য কোয়াইট অ্যান্ড স্নো সিন, সে নীরব এবং তুষারময় দৃশ্য তার ভালো লাগে আর কি, এই জন্য সে থামছিল। এটা দুইটা বাক্যতে যেহেতু করা হয়েছে তাই এরকম শোনা যাচ্ছে। তারপর কি, হোয়াট ডাজ দ্য পোয়েম রিমাইন্ড ইউ, কবিতাটি তোমাকে কি মনে করায় দেয়? কবিতাটি জীবনের দায়িত্ব আছে আমাদের, সাথে সৌন্দর্য, এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো। ইট রিমাইন্ড মি, এটা আমাকে স্মরণ করে দেয়, অফ দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। ইট অলসো রিমাইন্ডস মি কমপ্লিটেড মাই ডিউটি, দায়িত্ব শেষ করার কথাও আমাকে মনে করে। ইটস অলসো রিমাইন্ড, এটি আরও মনে করায় দেয় টু কমপ্লিট মাই ডিউটিস, আমার দায়িত্ব সম্পন্ন করার।